শীতকাল যেহেতু পড়েই গেছে তার সাথে সাথে কিন্তু চারিদিকে বিয়ের ধুমধামও পড়ে গেছে আর তার সাথে পড়ে গেছে আমার হচ্ছে বিয়ের গায়ে হলুদের কেক বানানোর সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে এখানে আমি হচ্ছে 3 তলা একটা কেক ডেকোরেশন শেয়ার করছি আর কেকটি হবে সম্পূর্ণ হচ্ছে রিয়েল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন। খুবই ইজি ডেকোরেশন বাট মাশাআল্লাহ কমপ্লিট করার পর খুবই ভালো লাগছিল। আমি কেকটি শুরুতে হচ্ছে 3টা লেয়ার একটার উপর আরেকটা এভাবে 3টা সেট করে নিয়েছি আর এটা ফ্রস্টিং করেছি হচ্ছে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে। হোয়াইট কালার ক্রিমের সাথে খুবই সামান্য পরিমাণে ইয়েলো কালার অ্যাড করছি করে এরকম লাইট একটা অফ হোয়াইট কালার ক্রিম নিয়েছি আর কেকের বডিতে কিন্তু নিচের পার্টে হচ্ছে পালক নাইপের ডিজাইন দিছি, তারপর উপরের পার্টে মানে মাঝখানের পার্টে বডিতে যেই হচ্ছে ছোট ছোট এগুলো কিন্তু হোয়াইট সুগার বল। আসলে সেট করার ভিডিওটা কেন জানি না হয়নি, স্কিপ হয়ে গেছে আমার। তারপর এখানে বেশ অনেকগুলো ফ্লাওয়ার এখানে আমি কেকের বডিতে সেট করে দিচ্ছি রেফারেন্সের ছবিতে, যেটা যেখানে ছিল আমিও সেটাই সেখানে দিচ্ছি। ক্লায়েন্ট এখানে রেফারেন্সের একটা ছবি দিয়েছিল আমাকে, সেই ছবির মতোই করছি। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ারগুলো কিন্তু আমি কেকে সেট করার আগে প্রত্যেকটা ফ্লাওয়ার ফ্রেশ পানিতে খুবই ভালো করে ক্লিন করে নিছি। তারপর প্রত্যেকটা ফ্লাওয়ারের নিচে মানে গোড়াতে ডালে আমি হচ্ছে রাপিং পেপার মুড়িয়ে নিছি, তারপর এটা আমি ইউজ করছি। আর এটাই করতে হবে প্রত্যেকটা বেকারসদেরকে আমাদের, কারণ যেহেতু এটা হচ্ছে রিয়েল ফ্লাওয়ার, এটা চাষ করার সময় কিন্তু চাষিরা ফ্লাওয়ারে যাতে পোকা না হয় পোকা দমনের জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করেন। তারপর বিভিন্ন পোকামাকড় হয়ে থাকে ফ্লাওয়ারে, তার মধ্যে আবার এটা যখন দোকানে রাখা হয় নিয়ে এসে তখন কিন্তু দোকানে হচ্ছে রাস্তার সাইডে যখন রাখা হয় বিভিন্ন ধুলাবালি পড়ে। তো সবকিছু মিলিয়েই যেহেতু এটা কেকে ইউজ হবে, খাবার আইটেমে ইউজ হবে, সো কেকে সেট করার পূর্বে রিয়েল ফ্লাওয়ার অবশ্যই খুব ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে তারপর ইউজ করতে হবে। আর এটা কিন্তু অবশ্যই মাথায় রেখেই কাজ করতে হবে। তো যাই হোক, এখানে আমার প্রত্যেকটা গোলাপ সেট করা হয়ে গেল। রেফারেন্সের ছবিটা যেখানে ছিল বেশ কিছু বড় বড় গোলাপ ছিল, তারপর ছোট কলি ছিল। আমি এখানে বড় গোলাপগুলোই সাইডের পাপড়িগুলো ফেলে দিয়ে এখানে ছোট করে কলি করে নিছি, তো সেগুলো এখানে সেট করে দিলাম। তারপরে তো ছোট ছোট যেই ফ্লাওয়ার গুলো থাকে এই ফ্লাওয়ারের নাম আমি আসলে জানি না, এগুলো আমি দিয়ে দিচ্ছি গোলাপের সাইডে এভাবে, মানে রেফারেন্সের ছবিটা যেখানে ছিল আমি সাইডে মোবাইল রেখে দেখছি আর এখানে সেট করছি। আর কেকটি কিন্তু ছিল আমার হচ্ছে 5 পাউন্ড, বাট আমার কমপ্লিট করার পর এটা অলরেডি 6 পাউন্ড হয়ে গেছে। আসলে এরকম উঁচু কেকগুলো হাইট কেকগুলো মানে ক্লায়েন্ট যতটুকু চাই আর কি, আমার ততটুকু হয় না। কমপ্লিট করার পর আমার কেন জানি বেশি হয়ে যায়, বুঝি না। মেজারমেন্ট ঠিকই রাখি তারপরও বেশি হয়ে যায়। আসলে ডিম বেশি মানে বড় থাকে, তো ডিমের ছোট বড়তার কারণে অনেক সময় বেশি হয়ে যায়। আর আমার ম্যাক্সিমাম কেকগুলি অনেকটাই বেশি হয়ে যায়। আর হোম বেকারদের কাছ থেকে কেক নিলে কিন্তু এই একটা সুবিধা পাওয়া যায়, আপনি যতটুকু অর্ডার করবেন অবশ্যই তার চাইতে বেশি পাবেন, কখনোই কম পাবেন না। বিশেষ করে আমার কাছে তো নাই। আমার 1 পাউন্ড কেক ম্যাক্সিমাম কেক 500+ গ্রাম থাকে, 500 থেকে 550 থাকে আমার ম্যাক্সিমাম কেক, অথচ কিন্তু 1 পাউন্ড হয় 455 গ্রামে। তো যাই হোক, এই তো আমার এখানে ফ্লাওয়ার ছোট ছোট ফ্লাওয়ার গুলো সেট করা হলো, তার পাশে আমি হচ্ছে কিছু গোলাপের পাতাও দিয়েছি। তারপর সবশেষে কেকের উপরে 2টা হচ্ছে কাপলের মিস অ্যান্ড মিসেস লেখা যে টপার্স গুলো পাওয়া যায় সেটা দিয়েছি নন এডিবল দিয়ে, কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেহেতু মানে বিয়ে উপলক্ষে একটা কেক ছিল, ব্রাইড কেক ছিল, সেজন্য এটা নিয়েছে ক্লায়েন্ট, নিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর তো এই তো আমার হচ্ছে বারান্দাতে নিয়ে যেয়ে কেকের ভিডিও নিচ্ছিলাম, বাট আমার কাছে কেন জানি মন মতো হচ্ছিল না, মানে অনেক উঁচু কেক ছিল, সেজন্য এখানে আমি সম্পূর্ণ ভিডিও নিতে পারছিলাম না, যার কারণে আবারও এটা ঘরে নিয়ে এসে এই তো এই ছিল কেকের ফাইনাল লুক। আমার কাছে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর এই টাইপের রিয়েল ফ্লাওয়ার দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করলে সব সময় ভালো লাগে, আর ডেকোরেশন করাও কিন্তু খুবই ইজি। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চকলেট পেস্টের কিন্তু ক্লাস আছে আগামী 20 তারিখ। সো যারা যারা ক্লাসটি করতে ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসে জয়েন হয়ে যাবেন। আর এই কেকটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।